সুস্বাগতম। আন্তর্জাতিক যোগ দিবস হলো একটি বৈশ্বিক ইভেন্ট যা 2024 সালে জাতিসংঘ অর্থাৎ ইউএনও কর্তৃক গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর 21শে জুন বিশ্বজুড়ে উদযাপিত হয়। এর লক্ষ্য প্রাচীন ভারতীয় যোগব্যায়াম অভ্যাসের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতা বৃদ্ধি করা। এই আন্তর্জাতিক যোগ দিবসকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো আন্তর্জাতিক যোগ দিবস আত্মিক সুস্থতা বৃদ্ধির কারণ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। যোগ হলো প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগ ব্যায়াম। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত। 21শে জুন 2015 তারিখে বিশ্বের নানা প্রান্তে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। ভারতে এই দিনটি সফলভাবে পালন করার জন্য ভারতের আয়ুষ মন্ত্রণালয় বিভিন্ন প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করেছেন। নিজেকে পূর্ণরূপে জানার পদ্ধতি হলো যোগ। যোগ শব্দটি বিভিন্নভাবে ব্যবহার করা হয়, যেমন একাগ্রতা, মনন, ভক্তি, মন্ত্রপাঠ ইত্যাদি। ইংরাজি মিউটেশন লাতিন শব্দ মেডেরি থেকে সৃষ্টি হয়েছে। মেডেরি কথার অর্থ হলো নিরাময় করা। ইতিবাচক চিন্তাশক্তির বিকাশ, যা মনের সঠিক ব্যবহার। রাজযোগ মনকে একাগ্র করতে কোনোরূপ শারীরিক ক্রিয়া বা বস্তুর সহায়তার প্রয়োজন নেই। নিজেকে ঠিকভাবে জানার পদ্ধতি বলা চলে। যোগের মাধ্যমে আমি স্বতন্ত্র আমাকে আবিষ্কার করি। আমাদের এই দেহ চিরন্তর ও স্থায়ী নয়, এটা বিনাশী। তাহলে এমন একটা কিছুর প্রয়োজন যা চিরস্থায়ী, নিয়ন্ত্রণ, অবিনশ্বর। রাজযোগে এই শারীরিক পরিচয়ের পরিবর্তে আমাদের চিন্তা, সচেতনতা, আত্মজ্ঞান থেকে শুরু করা হয়। আমি একজন চিন্তাশীল অনুভবকারী সত্তা। রাজযোগে আত্মার অবসান এই ভ্রুকুটি যুগলের মাঝখানে মস্তিষ্কের কেন্দ্রস্থলে সন্নিকটে। এই জ্ঞানের একটা লক্ষ্য মনকে একাগ্র করা। আত্মা ও সূক্ষ্ম কখনোই বিভাজন করা যায় না। এক অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, চেতন শক্তির উৎস। আমি যা করি বা যা ভাবি, আমার সকল কর্ম, কথাবার্তা, এ সকল আমি অর্থাৎ আত্মা দ্বারাই পরিচালিত হয়। কখনো কি প্রশ্ন করেছি আমি কে? যদি কেউ আমাকে প্রশ্ন করে, তাহলে আমি আমার নাম, কোথায় থাকি বা কী করছি বা যোগ্যতাই বা কী, এই কথা বলুন। কিন্তু এটা কি আমার প্রকৃত পরিচয়? শরীর তো একদিন চলে যেতে হবে। শরীর ছেড়ে চলে যেতে হবে। আর মানও তো পিতামাতা দিয়েছেন। আর যোগ্যতা আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা আমি অর্জন করেছি। যখন আমি কর্ম থেকে অবসর গ্রহণ করব, তখন সবাই বলবে রিটায়ার ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা ব্যারিস্টার। এই শরীর হলো চালক, চোখ, নাক, হাত এইসব কেন্দ্রীয় অঙ্গগুলি কর্মচারী। আর আত্মা বা শক্তি, যা আমাদের শরীরের রাজা, যা শৈশব চালাচ্ছে। এই শক্তি চলে গেলে আর শরীরের কোনো মূল্য নেই। এই আত্মা যখন শরীরে থাকে, তখন আমরা সুখ দুঃখের অনুভূতি করতে পারি। এই চর্মচক্ষু দিয়ে আমরা পশু পাখি গাছপালা দেখি, প্রাকৃতিক দৃশ্য দেখতে আমরা পারি। সবার শরীরে আত্মা আছে, কিন্তু মানুষ হলো শ্রেষ্ঠ জীব, তাই মনুষ্য আত্মা শ্রেষ্ঠ। কিন্তু আগের দিনে দাঁড়িয়ে দেখেছি প্রত্যেক মানুষই দুঃখী, অশান্তিতে ভোগ করছে। মানুষের আচরণ পশুর মতো হয়ে গেছে। তার কারণ মানুষ নিজেকে দেহ ভাবছে, তার আসল শক্তিকে ভুলে গেছে। আমি ঘরে আছি, ঘরে বসে বাস করছি, এই বলে আমার ঘর নাই। এরকম আত্মা শরীরে আছে, কিন্তু শরীর আত্মা নয়। শরীর এই পাঁচ তত্ত্বের দ্বারা তৈরি, তাই তো শরীর ছেড়ে একদিন চলে যেতে হবে। আত্মা আলাদা, শরীর আলাদা। আত্মার আসল স্বরূপ হচ্ছে শান্তি। তাই তো আমরা কাউকে দুঃখ দিয়ে বলি
যদি দুঃখে থাকো তাহলে আমি শান্তি পাবো ইত্যাদি। অর্থাৎ শান্তিই খুঁজি। যেমন পাগলের ডাক্তার কখনো ভাবে না যে পাগলের ঠিক করতে গেলে আমি পাগল হব, নিজের পরিচয়টুকু ভুলে যায় না। এইরূপ আমরা স্বরূপটাকে মনে রাখতে পারি, আমার শরীর নেই, শরীর চালাচ্ছে আত্মা। রাজযোগের মাধ্যমে যে দিব্যজ্ঞানে আমরা লাভ করা যায়, তার ফলে মানুষকে চিনতে পারে। অর্থাৎ আত্মজ্ঞানের ফলে তার নিজের বিকার ত্যাগ করতে পারে। এই বিকারই মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এই বিকারগুলি হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। বাস্তবে দেখা যায় এই বিকারের বশীভূত হয়ে আমরা যে কাজ করি সবটাই আমাদের নিজের জীবনে দুঃখের মূল কারণ হয়। নিজের জীবন কমল পুষ্পের সমান বানাতে পারি এই রাজযোগের অভ্যাস করলে। নিয়মিত রাজযোগের অভ্যাস করলে অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি। হাই টেনশন, সুগার, ব্লাড প্রেশার ইত্যাদি। রাজকথার অর্থ শ্রেষ্ঠ, ভবিষ্যতে রাজা হওয়া যোগ। অর্থাৎ রাজা অর্থাৎ ইন্দ্রিয়গুলির অধীনতা থেকে মুক্ত হওয়ার যোগ। যোগ যুক্ত হওয়া, মনকে পরমাত্মার সঙ্গে যুক্ত করা। আমরা নিয়মিত যোগ অভ্যাস যদি করি তাহলে আমাদের আত্মসচেতনা সম্পূর্ণ শক্তিশালী এবং দৃঢ় মানসিকতা হতে সাহায্য করে। আমাদের মধ্যে থাকা বিকার যা আমাদের সবলতা দেয় না, কিন্তু যদি অভ্যাসটা করতে পারি অর্থাৎ স্বকে জেনে পরিবর্তন করতে অর্থাৎ নিজেকে সাহায্য করি, তাহলে আমাদের আত্মারূপী প্রদীপ জ্বালাতে পারি। এই প্রদীপ সমস্ত আত্মজ্ঞানোদয় জ্ঞানের আলো দান করতে পারে। সারা বিশ্বেই আধ্যাত্মিক আত্মীয়তা গড়ে উঠবে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ হলো। যদি আপনার মনে করতে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। তো স্বাগত।